আমাদের বাংলাদেশ মুসলিম দেশ। এখন মুসলিম দেশে দেখবেন যে সুদ চলে, সুদের একেবারে উপরের থেকে শুরু করে নিচে পর্যন্ত এমন সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনায় চলে, কেউ মুসলিমেরা এটাকে হারাম মনে করে না। এটা যে হারাম কাজ চলতেছে একটা দেশের মধ্যে, এবং এই সুদের সাথে বাংলাদেশে ধরেন অর্ধেকের বেশি মানুষ প্রত্যক্ষ পরোক্ষ জড়িত। বলতে গেলে 3 ভাগের 2 ভাগের মতো মানুষ, 70%, 80% মানুষ সরাসরি সুদভিত্তিক ব্যাংক, সুদভিত্তিক ইন্স্যুরেন্স, সুদভিত্তিক যে সমস্ত আরো কোম্পানি আছে, এইগুলোর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের মুসলিমেরা জড়িত। আচ্ছা, তাহলে এই যে একটা মুসলিম দেশে সুদটা হালালের মতো চলতেছে, দেখেন একজন মানুষ যদি বিয়ে করে নাই, একটা মেয়ে নিয়ে এখানে বসবাস করতেছে, আমরা যদি জানি যে আমরা কি খেপাখেপি তার বিরুদ্ধে, কারণ সে কাজটা হারাম কাজ করতেছে, তার প্রতি একটা আমাদের খারাপ ধারণা সৃষ্টি হয়, লোকটা কত খারাপ যে হে এই কাজ করছে। যে সুদ খাইতেছে সেও তো এর মতো খারাপ, যে সুদের লেনদেন করতেছে হেও তো এর মতো খারাপ, কিন্তু ওই লোকটাকে কেউ খারাপ মনে করতেছে না। একটা লোক বিষ খাই মারা গেছে, সে কি কাজ করছে? আত্মহত্যা করছে, হারাম কাজ করছে। এই লোকটার জানাজা হইতে গেলে দেখবেন কতজনে কত কথা কয়, এই যে খারাপ কাজ করছে, কি অবস্থা, সে বিষ খেয়ে মারা গেল। যে বলতেছে এই নিজে সুদ খায়, সে তো বেশ সুদের সাথে জড়িত, কিন্তু মানে এটার অবস্থাটা এমন, এটা হারাম যে এই অনুভূতিটাও মানুষের মধ্যে নেই। এক সময় গ্রামে গঞ্জে ফসলের মধ্যে পোকায় ধরলে, না ধানের মধ্যে পোকায় ধরলে, তো বলতো যে সুদ করে নাম লিখে দিয়ে আসো। তখন জমির আইলে সুদখোরের নাম লিখে দিয়ে আসলে নাকি পোকামাকড়ও চলে যেত সুদখোরের নাম দেখলে। তখন মানুষের সমাজে একটা সুদের প্রতি মানে একটু খারাপ ধারণা কিছুটা ছিল, কিন্তু এখন কিন্তু ওইটাও বিলুপ্ত হয়ে গেছে। এবং এটা দিব্যি আরামে, এটার প্রতিদিন নিয়ত এটাকে বৈধ কাজ হিসাবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে বৈধ, কিন্তু এটা কোনো অবৈধ কাজ না। সুদের লেনদেন করা বাংলাদেশের আইনে এটা কোনো অবৈধ কাজ না, এটা রাষ্ট্র স্বীকৃত একটা হালাল কাজ। তাহলে আল্লাহর দেওয়া হারামটাকে যারা হালাল করলো তারা হয়ে গেছে কি? তাগুত। আর যারা আমরা দিব্যি আরামে মেনে নিচ্ছি, এটার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো একটা হারাম কাজ এভাবে দিব্যি আরামে মুসলিম দেশে চলতেছে, এটার ব্যাপারে কোনো অনুভূতি নাই, তাদের ঈমান ভেঙে গেছে। কারণ তারা হারামকে হালাল মনে করতেছে। এটার বৈধতার লাইসেন্স দেওয়া যেমন হারাম, বৈধতার লাইসেন্স দেওয়া যেমন তাগুত, যারা দিব্যি আরামে মেনে নিবে তারাও তাগুতের অনুসারী, তাগুতের সহযোগী, তাদেরও ঈমান। এবার হিসাব করেন কয়জনের ঈমান আছে? আচ্ছা, মাদক হারাম, কিন্তু দেখবেন কিছু কিছু জায়গায় লাইসেন্স দিয়ে বৈধতার সাথে মাদক বিক্রি করা হয়। বাংলাদেশে এরকম জায়গাও আছে না? অনেক জায়গায় দেখবেন এখানে নাকি মাদক নিষিদ্ধ না, এখানে মাদক প্রকাশ্যে মানে সুন্দরভাবে বিক্রি হয়, খায়, এখানে নিষিদ্ধ নেই। তারপরে দেখবেন অনেক জায়গায় দেখা থাকে ধূমপান এখানে নিষিদ্ধ, কিন্তু আবার দেখবেন যে ধূমপানের ওই বৈধ জায়গাও আছে, যে এই জায়গায় লেখা থাকে যে এখানে আপনি ধূমপান করতে পারেন, এখানে বৈধ। ঠিক বাইরে এখানে মাদক খাওয়া যাবে না, কিন্তু এই জায়গায় মাদক বৈধ, মাদকের লাইসেন্স দেওয়া হয় না বাংলাদেশে। তাহলে যারা এই আল্লাহর হারাম করা জিনিসটাকে যারা হালাল হিসাবে লাইসেন্স দেয়, বৈধতা দেয়, তারা হয়ে যায় তাগুত। আর যারা আমরা দিব্যি আরামে মেনে নিচ্ছি তারা তাগুতের সহযোগী। এবং এই হারাম জিনিসটাকে হালাল দেওয়ার বৈধতাকে মেনে নেওয়া ঈমান ভঙ্গের কারণ। ঠিক একইভাবে জেনা বেবিচার, দেখেন কিছু কিছু জায়গা আছে জেনা হালাল জায়গা, যে এই জায়গায় জেনা করা হালাল, এখানে কোনো অসুবিধা নাই, আইনগত কোনো মানে অবৈধ কাজ নাই। তাহলে এই যে হারাম, আল্লাহর দেওয়া হারামটাকে একটা মুসলিম সমাজে, মুসলিম দেশে বৈধতা, এরকম একটা দুটা না, এরকম আপনি খুঁজে দেখেন শত শত। এই হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। এটার সাথে যারাই যেভাবে সম্পৃক্ত তাদের সবার ঈমান ভেঙে যাবে, তারা কেউ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না।